৭৫ বছরের বৃদ্ধ বাবাকে ঘুষি লাঠি, ছেলে ও নাতির হাতে নিত্য নির্যাতনের অভিযোগ আনলেন বর্ষিয়ান অভিনেতা শঙ্কর ঘোষাল। উত্তর কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে একটি বাড়ি, সেই বাড়ির মালিক নিজেই অভিনেতা শঙ্কর ঘোষাল। অথচ অভিযোগ নিজের বাড়িতেই তিনি নিরাপদ নন। পুত্র ও নাতির হাতে নিয়মিত শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন বলে দাবি তার। এক সংবাদ মাধ্যমের কাছে ভেঙে পড়ে তিনি যে কথাগুলি বলেন তার রীতিমতো শিউরে ওঠার মতো। অভিনেতার কথায় দীর্ঘদিন ধরেই চলছে এই অত্যাচার। নাতি আমার মাথায় ঘুষি মেরেছে, ছেলে লাঠি আছে সেটাকে বাঁকিয়ে দিয়েছে। ৭৫ বছর বয়স আমার, আমি ওদের সঙ্গে পারি? কিছুদিন আগেও ধাক্কা মেরে ফেলে দিয়েছে, পা কেটে রক্তারক্তি কাণ্ড। নিয়মিতভাবে ঠিকমতো খাবারও পান না বলে অভিযোগ করেছেন তিনি। বয়স ও শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, নিজের সুরক্ষা নিয়েই এখন শঙ্কিত তিনি। পার্কিনসন্স রোগে আক্রান্ত তিনি, ফলে শরীরের নিয়ন্ত্রণ আগের মতো নেই। এমন অবস্থায় বাড়ির অন্দরে এই ধরনের আচরণ তাকে ভীষণভাবে ভেঙে দিচ্ছে বলে দাবি। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার কারণে উপার্জনের পথ প্রায় বন্ধ, জমানো টাকা প্রায় শেষের পথে। এই অবস্থায় মাসে ৩৫০০ টাকা দেন তার বোন অভিনেত্রী রত্না ঘোষাল। অন্যদিকে অভিনেতার স্ত্রী, পুত্র, এমনকি তার বোনও এই অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। অভিনেতার স্ত্রী ও পুত্রের পাল্টা অভিযোগ, নেশা করে একসময় স্ত্রীকে মারধর করেছেন শঙ্কর বাবু। সেই ভিডিও তার ছেলের কাছে আছে। শঙ্কর বাবুর আচরণে বিরক্ত হয়েই নাকি ঘর ছেড়েছেন পুত্রবধূ বলে দাবি তাদের। এছাড়াও বোন রত্না ঘোষাল জানান, পুরো অভিযোগ মিথ্যে, এরকম কিছুই হতে পারে না। ও স্ত্রী ওরকম মানুষ নয় যে অত্যাচার করবে। শারীরিক কেন, মানসিক নির্যাতন পর্যন্ত করবে না বলেই বিশ্বাস আমার। ভাইপো ও তার ছেলে কেউই এসব করতে পারে না। ওর মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছে, ওর কথা বিশ্বাস করার কোনো মানেই হয় না। তাছাড়া আমার যোগাযোগ আছে ওদের সবার সঙ্গে, এমন কিছু আঁচ পেলে তা বুঝতাম ও সত্যি বলছে। মিথ্যে কথা বলছে জানি, আমি প্রতি মাসে যে টাকাটা দিই তারপরেও কত বদনাম করে আমার। এসব পুরোটাই ওর সাজানো মিথ্যে, আর কিছুই নয়।